সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাভার ও আশুলিয়া নিয়ে নতুন সিটি কর্পোরেশন করার সিদ্ধান্ত, স্থানীয় জনগণের মিশ্র প্রতিক্রিয়া। সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে গায়েবান্ধা 5 আসনে, মাঠে সরব সম্ভাব্য প্রার্থীরা। রাঙামাটিতে আন্দোলনের মুখে চতুর্থবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার। সাভার পৌরসভা ও আশুলিয়াকে একত্রিত করে সাভার সিটি কর্পোরেশন গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও শঙ্কার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিটি কর্পোরেশনের মর্যাদা প্রাপ্তি এবং উন্নত নাগরিক সুবিধা পাওয়ার যেমন প্রত্যাশা রয়েছে, তেমনি নতুন প্রশাসনিক কাঠামো, বর্ধিত কর এবং সম্ভাব্য অন্যান্য পরিবর্তনের বিষয়ে উদ্বেগ আছে। সিটি কর্পোরেশন করার প্রস্তাবে উল্লেখ রয়েছে, সাভার এখন দেশের অন্যতম শিল্প, শিক্ষা ও ব্যবসা কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। কিন্তু সীমিত সম্পদ ও জনবল নিয়ে পৌরসভা ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। বিশেষ করে আশুলিয়া অঞ্চলে বিপুল গার্মেন্টস শিল্প, শ্রমিক বসতি ও আবাসিক এলাকা গড়ে ওঠায় ইউনিয়ন পরিষদের আওতায় নাগরিক সেবা প্রদান এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যানজট, অপর্যাপ্ত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও পরিবেশ দূষণ সেখানে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক পরিবর্তনের এই প্রক্রিয়ায় খুশি বেশিরভাগ মানুষ, যদিও কর বৃদ্ধি, ঢাকা ওয়াসার পানি ও নাগরিক সুবিধা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সিটি কর্পোরেশন হলে আমাদের যেরকম সুবিধা তার চেয়ে বেশি অসুবিধা হবে যদি এটা এখন করা হয়, মানে এক্সিকিউট করা হয়। সেই ক্ষেত্রে নাগরিক এখানে ট্যাক্স বেড়ে যাবে, তারপরে মানুষের উপরে একটা বার্ডেন হবে। সাভারের সচেতন মহল ও জনপ্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানালেও তারা মনে করেন নাগরিক সুবিধা বাড়লেও পরিবর্তন আসতে সময় লাগবে। জনগণ তার অর্থে ট্যাক্সের টাকা পরিপূর্ণ সেবা পাবে কিনা এই ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দিহান। আমরা চাই ইন্টারিম গভর্নমেন্ট যদি এটা সিটি কর্পোরেশন কার্যকর করে, তাহলে সাভারের মানুষ যাতে পরিপূর্ণ সিটি কর্পোরেশন সুযোগ সুবিধা ভোগ করতে পারে তারও ব্যবস্থা করা এবং জনগণকে তাদের সহনশীল ট্যাক্সের আওতায় এনে এটা পরিচালিত হয় এবং রাষ্ট্র ঢাকা রাজধানীর উপকণ্ঠে সাভার এই এলাকাটাকে প্রায়োরিটি দিয়ে একটা অল্প সময়ের মধ্যে নাগরিক সেবা বৃদ্ধি করে মানুষের কল্যাণ বয়ে আনে, এটাই আমাদের প্রত্যাশা। বিশেষজ্ঞরা বলছেন, নতুন সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা গেলে সাভার ও আশুলিয়ার জনজীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। স্থানীয় পর্যায়ে সিটি কর্পোরেশন খুবই গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশনের মাধ্যমে যেটা হবে যে জনসেবাগুলোকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার যেমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, পাশাপাশি এর মাধ্যমে এইখানকার সামগ্রিক ভূমি ব্যবস্থাপনা, ডিটেল এরিয়া প্ল্যানিং, জোনিং, তারপর হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলোকে অ্যানালিসিস করে যাতে সার্বক্ষণিক সেবা দেওয়া যায় সেগুলো নিশ্চিত করা সম্ভব হবে। সাভার হবে দেশের 13তম সিটি কর্পোরেশন। এছাড়াও দেশে বর্তমানে 330টি পৌরসভা রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে গায়েবান্ধা 5 আসনে, মাঠে সরব বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। প্রধান দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন, করছেন সভা সমাবেশ, উঠান বৈঠক। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পাড়ে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন গাইবান্ধা 5। 17টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটিতে দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি ও জামাত ভোটের মাঠে এবার প্রধান প্রতিদ্বন্দ্বী। এছাড়া এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের নেতাকর্মীরাও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
একসময় আসনটি ছিল জাতীয় পার্টির দখলে। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির রওশন এরশাদ 20,000-এর বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী ফজলে রাব্বি মিয়াকে। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে জাতীয় পার্টি আর এই আসনটি ফিরে পায়নি। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। তবে তিনি মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষিত হলে উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হন সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান রিপন। অবশ্য বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাওয়ায় ভোটের সমীকরণ ক্রমেই জটিল হচ্ছে। যে লোকে এখন এসে আমাদের পাশে দাঁড়ায় ভোট দাও ওই ব্রিজ থেকে ওই কালীবাড়ি পর্যন্ত যাই এই মহল্লার এই আস্থাটা করে দিতে পারবে তাকে আমরা ভোট দেবো। যাই আমাদের কৃষকের সুবিধা দিয়ে দেখবে আমরা তাকে ভোট দেবো। শহরের মধ্যে যারা একটা হাসপাতাল করে দেবে, যারা উন্নতমান কাজ করবে, আমার কাছে তাদের দরকার। ভোটের সময় সকালে এসে হাত পাওয়া ধরে, আর ভোট হইলে গেলে আর আমার খোঁজ খবর করে না। দাবি বাহাদুর বাহাদুর বালাসী বন্ধু আমরা টানেল নির্মাণ চাই। এবার আসনটি দখলে নিতে প্রার্থী হিসেবে জেলার সহসভাপতি ফারুক আলম সরকারের নাম চূড়ান্ত করেছে বিএনপি। 300 বস্তা ফেলে 30,000 বস্তার হিসাব দিয়ে টাকা তুলে নিয়ে চলে যায়। এইভাবে কাজ করলে চলবে না। আমি ইনশাল্লাহ এটি গ্যারান্টি দিতে পারি যে নদী ভাঙ্গন রোধে যত কোটি টাকা বরাদ্দ হবে এই টাকার পাই টু পাই কাজ নদীর ভাঙ্গনের জন্য এখানে ব্যয় করা হবে এবং নদী শাসন সুন্দরভাবে করা হবে। অন্যদিকে আসনটি থেকে প্রথমবারের মতো জয়ের আশা করছে জামায়াত ইসলামী। আমরা ভাসমান চিকিৎসা কেন্দ্র সৃষ্টি করবো ইনশাআল্লাহ, যাতে করে বর্ষা মৌসুমে চিকিৎসা পেতে পারে, শুষ্ক মৌসুমে তারা সেখানকার স্থানীয় লোকজন তারা সেখানে চিকিৎসা নিতে পারে। এই জন্য আর ঢাকা এবং একটা মেডিকেল কলেজ আমরা সাগাটা ফুলছে মিলে কমপক্ষে একটা মেডিকেল কলেজ আমরা স্থাপন করবো ইনশাআল্লাহ। সেই সঙ্গে বেকারত্ব দূর করার জন্য আমাদের গাইবান্ধার একমাত্র ভারী শিল্প এবং সুগার মিল আমরা মতিয়ার রহমান রিতাফে চালু করেছিলেন, আমরা ক্ষমতা গেলে আবার এসে চালু করবো ইনশাআল্লাহ। বেকারত্ব কিছু হলেও লাঘব হবে। বিস্তীর্ণ এই চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়নে কাজ করবেন নির্বাচিত সংসদ সদস্য, এমনটাই আশা স্থানীয় ভোটারদের। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। এবার কেওএসটিএল চট্টগ্রাম সংবাদ। রাঙ্গামাটিতে আন্দোলনের মুখে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থবারের মতো স্থগিত করা হয়েছে। 8 ঘন্টা পর হরতাল প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা। দুপুর 1টায় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানালে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে ডাকা হরতাল প্রত্যাহার করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের অভিযোগ তুলে হরতাল ডাকে 3টি সংগঠন। গতকাল বেলা 3টায় কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ নামের 3টি সংগঠন এই কর্মসূচি ঘোষণা করে। বান্দরবানের রুমায় কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে 11 জন পর্যটক আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে গাইড সহ 13 জনের একটি দল কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পরে গাড়িটি সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় গাড়িতে থাকা 11 জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে। সকাল থেকে সার্টিফিকেট জটিলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। কবে নাগাদ মাছ রপ্তানি চালু করা যাবে সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন জানিয়েছে, মাছ রপ্তানির জন্য একটি বিশেষ সার্টিফিকেট উপজেলা মৎস্য অফিস থেকে নিতে হয়। সম্প্রতি এনবিআর নির্দেশনা জারি করে যে এই সার্টিফিকেট ম্যানুয়ালির বদলে অনলাইনে নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠায়, কিন্তু অনলাইনে সার্টিফিকেট করার বিষয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এই অবস্থায় মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, সার্টিফিকেট অনলাইন করার কাজ চলমান, শিগগিরই মাছ রপ্তানি শুরু হবে। চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ, নৌপুলিশ, এপিবিএন ও র্যাবের যৌথ অভিযানে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলিসহ 6 জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে
রাউজান, চন্দনাই সহ বিভিন্ন জায়গায় যৌথ অভিযানে নামে পুলিশ, র্যাব, এপিবিএন। এ সময় উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, কয়েকটি একনলা বন্দুক, রামদা, করাত সহ বিপুল দেশীয় অস্ত্র। পাশাপাশি 6 জনকে গ্রেপ্তার করা হয়। শ্রীলঙ্কা নৌবাহিনীর 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ IFR এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয় চট্টগ্রাম বন্দর ছেড়েছে। বৃহস্পতিবার সকালে প্রত্যয়ের যাত্রানুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান। আগামী 27 থেকে 30 নভেম্বর পর্যন্ত কলম্বোতে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সামুদ্রিক মহাসম্মেলন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও নৌ বিশারদরা অংশ নেবেন। ক্যাপ্টেন তৌহিদুল হক ভুইয়ার নেতৃত্বে জাহাজ প্রত্যয়ের 29 জন কর্মকর্তা সহ মোট 150 জন নৌ সদস্য এবার আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর ওপর হামলা ও 2 জনকে তুলে নিয়ে মারধরের প্রতিবাদে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে ফিনান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে জড়ো হয়। এরপর মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। পরে অন্য শিক্ষার্থীরাও এসে জড়ো হয়। দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা জানায় গত রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি হোটেলে ফিনান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবি, তাহমিদ আহমেদ ও নাট্যকলা বিভাগের মিনহাজ খাবার খাচ্ছিলেন। এ সময় 10 থেকে 15টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বাঁধা ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত মিনহাজের ওপর হামলা করে। পরে আল ফারাবি ও তাহমিদকে তুলে নিয়ে যায়। রাত 11:15টার দিকে ফারাবিকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায়। আহত 2 শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ডের পুরাতন কূপ থেকে ওয়ার্ক ওভারের মাধ্যমে নতুন করে গ্যাস উত্তোলন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কৈলাসটিলার 1 নম্বর কূপ থেকে পুনরায় গ্যাস পাওয়ার কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। এই কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে দৈনিক 5 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে জাতীয় গ্রিডে এই গ্যাস যুক্ত হতে পারে। 1961 সালে গ্যাস কূপটি আবিষ্কারের পর পঞ্চমবারের মতো খনন শুরু হয়। চলতি বছরের আগস্টে কূপটিতে 1.6 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। কূপটি পুনর্খনন কাজে বাপেক্সের খরচ হয়েছে 73 কোটি টাকা। এর আগে 2018 সালে পুনর্খনন করা হলে 2019 সাল পর্যন্ত সচল ছিল গ্যাস কূপটি। সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স জব্দ করেছে বিজিবি টাস্ক ফোর্স, যার আনুমানিক বাজার মূল্য 1,57,59,000 টাকা। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে 1,229 পিস শাড়ি, 208 পিস 3 পিস এবং 195 পিস কসমেটিক্স সামগ্রী। 28 বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক AKM জাকারিয়া কাদের জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। জেলার সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সাভার আশুলিয়া নিয়ে নতুন সিটি কর্পোরেশন করার সিদ্ধান্ত, স্থানীয় জনগণের মিশ্র প্রতিক্রিয়া। সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, গাইবান্ধা 5 আসনে মাঠে সরব সম্ভাব্য প্রার্থীরা। রাঙামাটিতে আন্দোলনের মুখে চতুর্থবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার। এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।